हेलो फाउंडार्स, কেমন আছেন সবাই? ভেরি গুড মর্নিং। कैसे आप लोग? আশা করি ভালো আছেন সবাই। আসলে আমাদের এখানে আজকে খুব ঠান্ডা পড়েছে, ব্যাপক ঠান্ডা পড়েছে। তো আমার মনে হয় সবার এখানেই ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের আজকে শিলিগুড়িতে প্রচুর ঠান্ডা। তো ফ্রেন্ডস, একটু ভিডিওটা বানাতে লেট হলো। ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমি প্রতিদিন আপনাদের সাথে আছি, প্রতিদিন আপনার সঙ্গে আছি। কোনো না কোনো কিছু আপডেট আমি আপনাদেরকে প্রতিদিন দেবো, ঠিক আছে? তো ভিক্টরি উইথ অ্যাশে এখন কেওয়াইসির যে পারোয়া চলছে, সেই কেওয়াইসির জন্য আহ, যারা যারা ট্রাই করছেন, যাদের অনেকে, আমি আর একটা আজকে একটা পয়েন্ট বলে দিই। অনেকের কেওয়াইসি করতে 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 অনেক দিন হয়ে গেছে, 15 দিন, 20 দিন, 30 দিন হয়ে গেছে। ওই মেল দিয়ে হচ্ছে না, বা আপনার মেল টাইম রিচ হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম টাইম রিচ হয়ে গেছে, বা আপনার ওই যে ডকুমেন্টে ট্রাই করছেন ডকুমেন্ট কোনো মতেই নিচ্ছে না। তাহলে আপনাকে সাজেশন করবো, নতুন একটা ইমেল বানিয়ে নতুন লিঙ্কে রেজিস্ট্রেশন করে আপনি নতুন ডকুমেন্ট দিয়ে আপনি আবার কেওয়াইসি করুন। আই হোপ এটাতে আপনার প্রবলেম সর্ট আউট হয়ে যেতে পারে। ওকে, তো এখন কেওয়াইসি ছাড়া অন্য কোনো কথা নেই। আর আমাদের যে ফাউন্ডারশিপে যে আহ, যারা ওয়ান পিসিপি ছিলেন, যারা ওয়ান পিসিপি আমরা আছি, ঠিক আছে, যারা অনেক বড় বড় টিম করে রেখেছিলেন, যেমন আমারও অনেক বড় টিম ছিল, এখনও আছে। এখন অ্যাজ স্যার ওটাকে 2028 পরে এখন এটাকে কীভাবে মার্কেটে নিয়ে আসবে। তো অনেকেই প্রশ্ন যে অনপেসিভ আর ভিক্টরি উইথ অ্যাশ কি আলাদা? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, এটা টোটালি ডিফারেন্ট টাইপ, দুটো আলাদা কোম্পানি, দুটো আলাদা সিস্টেম। তো এখানে আরেকটা প্রশ্ন অনেকেই করছিল যে তাহলে ওই অনপেসিভের কী হবে? অনপেসিভের এটাই হবে, যখন 2028 সালের পরে যখন অনপেসিভ লঞ্চ হবে, ততদিনে ভিক্টরি উইথ অ্যাশে আমাদের ভালো একটা ইনকাম পজিশন থাকবে বা ইনকাম রানিং থাকবে। তখন অনপেসিভ এই ভিক্টরি উইথ অ্যাশের সাথে মার্জ হয়ে যাবে, মানে একসাথে হয়ে যাবে। তখন আমাদের অনপেসিভ থেকেও আবার আরেকটা ইনকাম স্টার্ট হবে। তখন হতে পারে যে আমাদের ডবল ইনকাম শুরু হবে। ওকে, কিন্তু এটা কবে হবে? এটা 2028-এর আগে সম্ভব নয়, কারণ এসএসসি যে কেস ছিল, সেই কেসে শর্ত এটাই ছিল যে কেস সব মিটে গেছে, মিটে যাওয়ার পর আপনি 2028 অবধি এই নামটা ব্যবহার করতে পারবেন না, এই বিজনেসটা রান করতে পারবেন না, 2028-এর পরে করতে পারবেন। তো এইটি একটা শর্ত রাখা আছে, যে কন্ডিশন অবশ্যই দেখতে হবে। আর ভিক্টরি উইথ অ্যাশে সিম্পল লজিক, সিম্পল সব কিছু আছে কি কেনই এখন কেওয়াইসি করতে হচ্ছে, এটা কেন কি? কারণ অ্যাজ স্যার যে অনপেসিভের যে মানে ভুল বলো কি, যেই প্রসেসটা করেছিল, যে আগে রেজিস্ট্রেশন, তারপরে সাবস্ক্রিপশন, তারপরে কেওয়াইসি, তারপরে ও ওয়ালেট, তারপরে ভেরিফিকেশন, সব স্টেপ বাই স্টেপ করেছিল, যার জন্য একটা লম্বা প্রসেস ছিল। তো ভিক্টরি ইতিহাসে সেটা করতে আছে না, সেটা করতে যে একবার কেওয়াইসি ভেরিফিকেশন হয়েই যদি লোকটা, আমরা যদি ঢুকে যাই ভিতরে, তাহলে কী হবে? তাহলে আর নেক্সট ফেজ যেটা থাকবে সেটা ইজিলি আমরা ঢুকতে পারবো, কেওয়াইসি কোনো ঝামেলা থাকবে না। এর জন্য কেওয়াইসি করেই একবার আমরা ঢুকছি, যাতে আমরা ভেরিফাইড হয়ে গেলাম একবারই। ওকে, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, যেটা আমার মনে হয়েছে। যেমন ব্যক্তিগত এটা আমার মতামত, এবার আপনাদের কী মতামত হয় আপনিও জানাতে পারেন কমেন্ট করে। এবং অনেকেরই একটু ফার্স্টেড হয়ে আছে, কেওয়াইসি হচ্ছে না, বারবার ট্রাই করে হচ্ছে না। আমি যেটা বললাম, যদি বারবার ট্রাই করছেন হচ্ছে না, তাহলে আপনি এটাকে ছেড়ে দিন, নতুন একটা ইমেল বানিয়ে রেজিস্ট্রেশন করে আবার ট্রাই করুন নতুন ডকুমেন্ট দিয়ে। মানে নতুন ডকুমেন্ট বলতে, আপনার যদি আধার কার্ড দিয়ে হচ্ছে না, তাহলে আপনি ভোটার আইডিতে ট্রাই করুন। ভোটার আইডি দিয়ে হচ্ছে না, তাহলে লাইসেন্স দিয়ে ট্রাই করুন। লাইসেন্স না থাকলে পাসপোর্ট, পাসপোর্ট তো সবার থাকে না। তো এই 4টা ডকুমেন্ট দিয়ে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি ট্রাই করুন, অল্টারনেট করে। আর ট্রাই করবেন দুভাবে। একবার হচ্ছে ফটো তুলে ট্রাই করবেন, হচ্ছে না তাহলে গ্যালারি থেকে আপলোড করে ট্রাই করবেন, দেখবেন কোনো একটা না কোনো একটাভাবে নিয়ে নেবে। আর যারা যেই যে কান্ট্রিতে আছে, বাংলাদেশে যারা আছে, ওদেরও আমার মনে হয় দুটো ডকুমেন্ট থাকে সবারই। যেমন লাইসেন্স একটা হয়ে গেলো, একটা ভোটার আইডি একটা হয়ে গেলো, বা আরও যদি কোনো কার্ড থাকে, পাসপোর্ট, তাই না? তো ডিফারেন্ট টাইপ দিয়ে ট্রাই করবেন, কেওয়াইসি হয়ে যেতে বাধ্য হয়ে যাবে, ঠিক আছে? তো কেওয়াইসি হয়ে গেলে এখন আমি 25টা স্লট পাচ্ছেন, এখন আপনারা সবাই 25 জন করে আপনি রেফার করতে পারবেন। এবার 25 জন রেফার করা মানে আপনার ডাইরেক্টে 25 জন হয়ে গেলো, এবার তারা আবার 25 জন করে করাতে পারবে, ঠিক আছে? এবার যাদের যাদের বড় বড় টিম ছিল, তারা এই স্লটগুলো ফুল করে নিন, ঠিক আছে? কারণ হয়তো এখন অনেকেই করছে না, আমি করবো না, আমি যাবো না ভিক্টোরিতে আসে। আবার ইন দ্যাট ফিউচার তার হয়তো মনেও হতে পারে যে আমি কেন গেলাম না, ভুল হয়ে গেল, না? কিন্তু তাই বলে এই নয় যে আপনার অনপেসিভ ক্যান্সেল হয়ে যাবে, নন পেসিভ যেটা আছে সেটা থাকবে, ঠিক আছে? ভিক্টরি উইথ অ্যাশটা আপনি যেটা এক্সেস হবে, যেটা কী আসবে বিজনেস, সেটা আমরা, আর আপনি তো পারলে না, যারা ঢুকবে না, কোনো মানে বাধ্য নেই যে করতেই হবে, ওটা অপশনাল রয়েছে, আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন। ওকে, তো ফাউন্ডার্স, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই। তো কার কী প্রবলেম হচ্ছে এই মুহূর্তে,
তো সরাসরি আপনি যদি মানে কি বলবো, সবার সাথে আমি এত কমেন্ট আসে তো পড়তে পারি না, যেগুলো সামনে পড়ে সেগুলো আমি পড়তে পারি। ঠিক আছে, তো কমেন্ট করবেন, আমি দেখবো, চেষ্টা করবো সবার কমেন্টগুলো পড়ার এবং সলিউশন দেওয়ার চেষ্টা করবো কী কী প্রবলেম হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।